বদলির সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে সরকারি কাঠে তৈরি বিভিন্ন সামগ্রী ও আসবাবপত্র। এমন অভিযোগ তুলে বালুরঘাট বন দপ্তর থেকে বদলি হওয়া রেঞ্জার সুকান্ত ওঝার গাড়ি আটক করে দিল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকেই এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে ছাড়া হয় রেঞ্জারের গাড়ি। এদিকে এদিন বিকেল বেলা বালুরঘাট থানায় 10 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বদলি হওয়া রেঞ্জার। এদিকে অভিযোগ পেয়েই ঘটনাস্থলের তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ। প্রসঙ্গত, সদ্য বদলি হয়েছেন বালুরঘাট ফরেস্ট ডিভিশনের রেঞ্জার সুকান্ত ওঝা। বাঁকুড়াতে বর্তমানে বদলি হয়েছেন তিনি, তাই আজ সকালে এদিকে যখন বালুরঘাট বন দপ্তর থেকে বেরোবেন সেই সময় তার গাড়ি আটকে দেওয়া হয়, যাতে বদলি হওয়া রেঞ্জারের আসবাবপত্র ও সামগ্রী ছিল সেই পিকআপ ভ্যান অফিস থেকে বের হতেই তা আটকে দেওয়া হয়। অভিযোগ, ওই রেঞ্জার গাড়ি করে অবৈধ কাঠের নির্মিত আসবাবপত্র নিয়ে যাচ্ছিল, এমনকি গাড়ির কোনো অবৈধ কাগজ নেই, যা নিয়ে তার গাড়ি আটকে দেওয়া হয়। রাজ্যের প্রাক্তন এবং প্রায় শহরের বিধায়ক আমার বালুরঘাট, আমার শহর বালুরঘাট, আমার এক অন্যরকম সম্পর্ক বরাবরই রাজনীতিতে আসার পর ও সবসময় আমার আশীর্বাদ পেয়েছে। আজকে কথা হলো বাইপাস লাগানো অবস্থায় আছে, যতক্ষণ না বাইপাসটা সরছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় তার পরিবারের সাথে কথা বলে বুঝলাম ওনার ছেলেও ছিল, তার আগে খুব বেশি কিছু বলা সম্ভব নয়। ডাক্তারবাবুরা দেখছেন আমাদের রাজ্যে সবথেকে ভালো সরকারি হসপিটাল, আমরা তাই মানি সুচিকে বা আমরা আশা করব দ্বিতীয় সুস্থ হয়ে কন্ডিশন কিরকম এখন ওনার? বাইপাস সিস্টেমের উপরে আছেন, খুব সুস্থ তো নয় এটুকু আমি বলছি, কিন্তু আমার মনে হয় উনি সুস্থ হচ্ছেন, কথা বলতে পারছেন, কথা বলছেন, কথাগুলো জড়িয়ে যাচ্ছে, এমনি কথা বলতে পারছেন, কিন্তু যখনই সিস্টেম খুলে দেওয়া হচ্ছে অক্সিজেন লেভেল নিচে নেবে, লাংসে ইনফেকশান আছে এবং সেই ইনফেকশানটা ভালো রকম ছড়িয়েছে। পরিবারের সাথে কথা বলে আমি জানতে পেরেছি। তো আমরা আশা করবো ডাক্তারবাবুদের চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে যাবে। দেখুন, আমি যে শহর থেকে বিলং করি, যে সাংস্কৃতিক শহর, সেখানে আমি ওনার বাড়িতে যাওয়া এবং আমি ভোটে জেতার পর যখন ট্রেনের অনুষ্ঠান করেছিলাম ওনাকে আমন্ত্রণ জানিয়ে ওনার বাড়িতে যাওয়া, আমি দিলীপদা বাড়িতে যাওয়া একসাথে যেহেতু এখন রাজ্যসভা ছিল তখনও বাড়িতে গেছি, আমাদের সম্পর্ক তো রাজনীতি একান্ত আবশ্যক, নচেত সেই রাজ্যের উন্নয়ন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন কি কারণে যদি একটু বলেন? থানায় এসেছি আজকে সকাল থেকে। আপনারা জানেন আমার বদলি অর্ডার হয়ে গেছে, সেই বদলির ভিত্তিতে আমি এখান থেকে চার্জ হ্যান্ডওভার করে মালপত্র নিয়ে আমার নিত্য ব্যবহার্য মালপত্র নিয়ে গাড়িতে লোড করে যাচ্ছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। তখন ট্যাঙ্ক মোড়ে সুনীল ঘোষের নেতৃত্বে কিছু আমাদের ডিএল দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা আমার গাড়িটাকে আটকায় এবং ওখানে আমার স্টাফেদেরকে একজন ছিল গাড়িতে যারা যাচ্ছিল, হ্যাঁ, তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। সেইটাই তারপরে আমি থানাতে আইসির সঙ্গে যোগাযোগ করি। আইসি বললেন যে আপনার বর্তমান রেঞ্জারের কাছ থেকে একটা এনওসি নেন, সেটাও নিয়ে থানার সহযোগিতায় আমার গাড়িটা বেরিয়ে যায়। কিন্তু আমি অ্যাজ এ রেঞ্জ অফিসার, সরকারি কর্মচারী হয়ে একটা রিটায়ার্ড পারসন পাবলিক এখন অ্যাট প্রেজেন্ট আমাকে ফালতু হ্যারাসমেন্ট করলো, তার জন্যই আমি থানায় অভিযোগ করি। কয়জনের নামে স্যার অভিযোগ করছেন? আছে 7-8 জনের নামে হচ্ছে। কি চাইছেন এখন? হ্যাঁ, কি চাইছেন? আমি চাইছি এই ধরনের যেন ভবিষ্যতে আজকে আমি রেঞ্জ অফিসার চলে যাচ্ছি, আগামী দিনে যে রেঞ্জ অফিসার থাকবে যেহেতু এইভাবেই একইভাবে তো তাদের হবে না, যাতে না এই কমপ্লেনগুলো যাতে ভিত্তিহীন অভিযোগগুলো যাতে না হয়, যাতে না হ্রাস হয়, আগামী দিনে হ্রাসমেন্ট না হয় কোনো অফিসার, সেটার জন্যই আজকে আমার এইটা। আমরা একটা গোপন সূত্রে জানতে পারি যে কিছু অবৈধ মাল রেঞ্জ অফিসার তার ট্রান্সপোর্টের সময় অর্থাৎ ট্রান্সফার হয়ে যাওয়ার সময় নিয়ে যাচ্ছেন, ফার্নিচার নিয়ে যাচ্ছেন। আমরা তারপরে সেই মালগুলোকে আমরা রঘুনাথপুর মোড়ে আটকাই এবং তার কাছ থেকে বৈধ কাগজপত্র চাই যে কিনেছেন কোথায় বা কোথায় বানিয়েছেন, কোন দোকান থেকে কিনেছেন,
এবং পারমিট, আপনার পরিবহন পারমিট আছে কিনা, উনি দুটোই দেখাতে পারেননি। এবং ওনার যে দুইজন, তাহলে কি মনে করছেন যে এই যে জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে তাহলে পরে চোরাইভাবে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এইগুলো চোরাইভাবে নিয়ে যাচ্ছেন। উনি অবৈধ কাঠ তিনি নিজের ক্ষমতা বলে এখান থেকে করিয়ে নিয়ে নিয়ে যাচ্ছেন যাওয়ার সময়। আপনারা এসে তারপর কি দেখলেন? আমরা এসে মালগুলো দেখলাম যে খাট ফাট যেগুলো আছে, খাট, ড্রেসিং টেবিল, আলনা, সেইগুলোর কোনো কাগজপত্র নাই, নতুন রং করা। এবং উনি মাত্র 11-12 মাসে, 1 বছর বোধ পূর্ণ হয়নি উনি এখানে এসছেন। তার মধ্যে উনি আসার সময় তো কোনো কিছু নিয়ে আসেননি, একটা ব্যাগ নিয়ে এসেছিলেন। তো হঠাৎ করে এই মালগুলো কোথায় পেলেন? হয়তোই পারেন, কিনতে পারেন, কেনার তো চালান থাকবে, তার তো মালের ডকুমেন্টস থাকবে, উইথ ট্রানজিট পাস থাকবে, যেটা উনি হচ্ছে নো অবজেকশন নিয়ে এখান থেকে যেতে হয় অনেকে, প্রত্যেকটা কর্মচারীর ক্ষেত্রে তাই। তা আপনার ডিপার্টমেন্টের পক্ষ থেকে শুনলাম 2জন কর্মীকেও বলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, 2জন কর্মীকে উনি নিয়ে যাচ্ছেন। তাহলে মানে ওরা গভর্নমেন্ট গাড়ির বোর্ড লাগিয়ে উনি মালগুলো পাচার করছেন। কি বলবেন বিষয়টা নিয়ে? বলবো যে এর আমরা সুবিচার চাই। এইরকম অবৈধ কাজ যেন আগামীতে কেউ করার সাহস না পায়। আপনার নাম? আমি কি আমার দায়িত্ব? নাম সুনীল কুমার ঘোষ। আমি একটা অর্গানাইজেশন করি, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশন, ফরেস্টের একটা সংগঠন, সেই সংগঠনে আমি চেয়ারম্যান।